হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বলো। আর আমি তো বেশ ভালো আছি। আর দেখো সকাল সকাল তো আমার তাড়াতাড়ি করে দিনটা শুরু করছি। আর হচ্ছে আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি। সকালবেলা উঠেই সব ঘরের কাজগুলো সেরে নেবো ঝটপট করে। তো প্রতিদিনই তো আমি ঠাকুর ঘর থেকে ভিডিওটা স্টার্ট করি, কিন্তু এই দিকের বাইরের ভিডিও আর করা হয় না। তো আজকে দেখো আমি বাইরে ফোনটা রেখেছি। আসলে আমি তো বলেইছি আমার ফোনের কোনো স্ট্যান্ড নেই। তো সেই কারণে যেখানে হোক একটা ফোনটাকে আমি রেখে তারপরে ভিডিও করি। তো সেই রকমই আর কি, বাইরে একটা জায়গায় এখন ফোনটাকে রেখেছি, দিয়ে আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর উঠোনটাও হালকা করে ঝাঁট দিয়ে নেবো, বেশি পুরোটা ঝাঁট দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই দেখো বাবা তো প্রত্যেক দিন উঠোন জল দিয়ে ধুয়েই নেয়। তো ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যায়, ধুলোবালি যা থাকে সব চলেই যায়। তো সেই কারণে উঠোনটা আর এই যে আমাদের দোরগড়ার যে গলিটা সেখানটা আর ঝাঁট ফাটা দিই না, এমনি নর্মালি দিই না। আর কখনো যদি খুব কাঠের গুঁড়ি বা ডাস্ট এসব থাকে তখন ঝাড় দেওয়া হয়, মানে যখন কাঠের কাজ টাজ হয়। তো এখন তো কাঠের কাজ মানে ঘরের মধ্যে হয়নি। তো সেই কারণে ওই এমনি ধুয়ে দিলেই ২-৪ বালতি জল ঢেলে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো উঠোন ধোয়াটা তো বরাবরই বাবাই করে। তো বাবা কখনো কখনো না করলে তখন আমি করে দিই। তো সেই কারণে দেখো উঠোনে জল দেওয়া হচ্ছে, আর বাইরের যে গলিটা রাস্তাটা সেটাতেও জল দিয়ে দিচ্ছে, কারণ সামনে খোলামেলা জায়গা রয়েছে, প্লাস আমাদের বাড়ির অপোজিটে রয়েছে হচ্ছে ওসিপি। তো ওসিপি থেকে না এত পরিমাণে ডাস্ট উড়ে আসে, মানে একটু পরেই আবার দেখবে ধুলো 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 হয়ে যায়। তো কিছু করার নেই, এবারে ফাঁকা তো, মানে সামনের দিকে সেরমভাবে ঘর নেই আমাদের। তো ওই অবাধে হাওয়াটা আসতে পারে আর কি। তো সেই জন্য ধুলোগুলোও হাওয়ার সঙ্গে ঘরের মধ্যে এসে ঢুকে পড়ে। আর যখন দোকান খোলা ছিল তখন তো প্রচুর ডাস্ট হতো। এখন অনেকটা কমেছে, মানে আগের তুলনায় এখন ঘরে ধুলোবালি অনেকটা কমেছে, নেই বললেই চলে। আর আগে তো মানে পা ফেললে সেই পায়ের ছাপ পড়ে যেত মাটিতে, এইরকম ডাস্ট হতো। তো এই যে দেখো বাবা তো উঠোন ধুচ্ছিল আর মা চেয়ারে বসেছিল। তারপরে দেখি যে বাইরে মাছওয়ালা মাছ বিক্রি করতে এসেছে। তো আমিও দেখতে এলাম যে দেখি কি কি মাছ রয়েছে। দেখলাম রুই মাছ এনেছিল, বেশ টাটকা ভালো মাছ এনেছিল। আর এই ছেলেটা এখন এদিকে নতুন আসছে, মানে আগে এর কাছ থেকে মাছ নেওয়া হয়নি, তাই না ও অনেকটাই সস্তায় বেশ মাছটা ভালোই দিচ্ছিল। দেখা যাক কেমন খেতে হয়, রান্না করার পরেই বুঝতে পারবো। আর দেখো এখানে যতগুলো মাছ ছিল সব কটা প্রায় জ্যান্ত। তো প্রথমে তো ভেবেছিলাম যে এই ছোটো ছোটো মাছগুলোই নিতে বলবো, তারপরে দেখলাম যে না, আজকে তো নানায়ের বাবাও খাবে। তো সেই কারণে ছোটো মাছগুলো আর নেবো না, কারণ তোমরা তো জানোই যে ছোটো মাছ ও পছন্দ করে না খেতে। ছোটো মাছ খায় না ওর আর কি, মানে কি বলবো, ছোটো মাছের গন্ধটাতেই ওর একদম বমি চলে আসে। তো সেই কারণে বড় মাছই ও থাকলে বা বড় মাছই করা হয়। আর এই যে দেখো এবারে তো মাছ টাছ সব নেওয়া হয়ে গেছে, তারপরে মাছগুলো আমি পরে ধুয়ে নেব। এখনও পর্যন্ত উঠোন ধোয়াটা কমপ্লিট হয়নি। তারপরে তো নানাইও চলে এসেছে মাছ দেখবে করে, তো সাহস দেখো জ্যান্ত মাছগুলোকে হাতে করে ধরতে যাচ্ছে। আর মানে মাছগুলোকে না আমরা ছোটোবেলায় মাছ দেখলে, মানে জ্যান্ত কোনো জিনিস দেখলে লাফালাফি করছে দেখলে একটু ভয় পেতাম। ওর কিন্তু এসব ভয় ডর নেই। ও কিন্তু মাছগুলো একদম হাঁড়ির মধ্যে হাত ঢুকিয়ে ধরে নিচ্ছে। হাতটা দিয়ে পরে যে মাছগুলো ওর হাতে মানে লাগছে, সেটা তো ওর কোনো সুড়সুড়ি বা ভয় কিছুই লাগেনি। আসলে ওর বাবা ওকে সবসময় বলে, "চল মাছ ধরতে যাবো, মাছ ধরতে যাবো।" তো ওরও একটা ব্যাপার হয়ে গেছে যে মাছ ধরবো করে। আমাদের মামাবাড়ির পুকুরে মাছ টাছ মানে হয় তো। তো কবের থেকেই বলছিল ওর বাবান যে যাবো মাছ ধরতে। আর মামারাও বলছিল যে আসবি, আসবি করে। তো সে কারণে এমনিতেও সময় তো নেই, যাওয়া হয় না, শুধু বলাই হয়। তো দেখি যদি কখনো যাই তখন ধরা হবে আর কি মাছ। আর মাছ ধরতে গেলে তো অনেকটা সময় লাগে। গেল আর ধরলো সেটা তো না। গিয়ে ছিপ ফেলে বসেই থাকতে হবে। তাতে মাছ ফাঁসলে ফাঁসবে, আর না হলে ১ ঘন্টা ২ ঘন্টা পরেও মাছ ফাঁসতে পারে, কোনো ঠিক নেই। তো দেখো এদিকে তো মাছগুলো মা ঠিকঠাক পিস করে কাটিয়ে নিচ্ছে। আর তারপরে শুধু সামান্য আঁশগুলো যেগুলো থাকবে ওগুলো ধুইয়ে নিলেই হবে। আর বিশেষ করে কোনো খাটালি করতে হবে না। ঠিকঠাক পিস কেটে দিলে আর আমাদেরকে কোনো খাটাখাটনিটা আর কি থাকবে না। আর তারপরে এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি, আর তারপরে ভাবলাম আজকে একটু রমা কলাই সেদ্ধ করে নেবো মুড়ি খাওয়ার জন্য। তো এদিকে চা ফুটছে আর কুকারের মধ্যে কম আঁচ করে রমা কলাইটা সেদ্ধ করতে দিয়ে দেবো। আর নানাই তো দুষ্টুমি করছিল, দিয়ে এসে বলছে, "মা আমাকে দাও চাপা চিনি দাও, আমি কেক বানাবো।" তো ও চাপা চিনি দিয়ে কেক বানায়। চাপা মানে হচ্ছে চা পাতাটাকে চাপা বলে। তো এবারে দেখো ওই বাটিতে একটু অল্প অল্প দিয়ে দিই, ওতেই ও খুশি। তো ওইগুলো নিয়ে ও যে কী বানাবে প্রত্যেকদিন আর আমাকে বলবে তুমি খাও।
তো সকালের সমস্ত কাজবাজ সেরে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর চলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যে আমরা কোথায় যাচ্ছি। আর সকাল সকালই বেরিয়েছি, দুপুর কিন্তু করিনি, কারণ তাড়াতাড়ি পৌঁছতে হবে, নাহলে কিন্তু গিয়ে কোনো কাজই হবে না। তো নানাই, আমি আর নানাইয়ের বাবান ৩ জনে মিলেই যাচ্ছি। আর আমরা কিন্তু সকাল থেকে কিছুই খাইনি। মানে আমিও খাইনি, আর নানাই খেয়েছে, যা খায় ও সেই অল্প স্বল্প খেয়েছে, আর নানাইয়ের বাবানও খায়নি। পুরোপুরি না খাওয়া ও। তো আমি যদি বা একটু চা বিস্কুট খেয়েছি, ও কিন্তু সেটাও খায়নি। মানে হ্যাঁ, চা বিস্কুটটা খেয়েছে, আর কিছুই খায়নি। দুজনে মিলেই ওই খেয়েছি আরকি। তো চলো এবারে তোমাদের সাথে শেয়ার করব যে কেন খাইনি এবং আমরা কোথায় যাচ্ছি। তার আগে তো পেট্রোলটা ভরে নিতেই হবে, কারণ পেট্রোল ছাড়া কী করেই বা অত দূরে যাব, অনেকটাই দূরে যাব। হ্যাঁ, তো এই দেখো আমরা চললাম হচ্ছে। রাস্তাটা দেখে বলো দেখি আমরা কোন দিকে যাচ্ছি, তোমরা চিনতে পারছো কিনা বলো। এমনিতে তো এদিকে যখনই যাই তখন রাত নয় সন্ধে হয়ে থাকে। তো এখন কিন্তু একদম ঝলমলে রোদ্দুর রয়েছে। তো আজকে কিন্তু ভাবছিলাম যে মানে কালকে ভাবছিলাম যে যখন বেরোবো তখন মনে হয় ঠান্ডা লাগবে নানাইয়ের। তো সেরম কোনো ব্যাপার ছিল না। কারণ রোদটা এতটাই তীব্র ছিল যে ঠান্ডা লাগেনি। ঠান্ডা হাওয়াটাও ছিল না সেরকমভাবে। তো ওই জন্য সোয়েটার ফোয়েটার পরার কোনো ব্যাপার ছিল না। তবে হ্যাঁ, নিয়ে নিয়েছি ব্যাগে। কারণ আসার সময় ঠান্ডা লাগতে পারে। আর আমরা এমনি সানগ্লাস পরে আর নরমাল জামাকাপড় পরেই বেরিয়ে পড়েছিলাম। নানাইকে দেখো কত খুশি, ও তো কোথাও বেরোলে একদম বেজায় খুশি হয়ে যায়। শুধু বেরিয়ে ও গাড়ি দেখতে পাবে আর ঘুরতে পারবে, এটাতেই ওর আনন্দ। আসলে শুধু ও নয়, ছোটোবেলায় কিন্তু সবার মধ্যেই এই ব্যাপারটা থাকে। আমরাও কিন্তু এরকমই ছিলাম। যেই শুনতাম যে কোথাও বেড়াতে নিয়ে যাবে বাবা মা, তখন কিন্তু এতটা আনন্দ আমরাও উপভোগ করতাম। তো দেখো কি সুন্দর রাস্তাটা লাগছে, ঝলমলে রোদ্দুর, আর এই সাইডটাতে চলে যাচ্ছে হচ্ছে যেদিকে আমরা যাই মার্কেটে। আর এই সামনের দিকে হয়ে যাচ্ছি, কারণ এদিক দিয়ে তাড়াতাড়ি পৌঁছবো। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে দেখো কত পরিমাণে গার্বেজ ফেলা রয়েছে। মানে যত আবর্জনা সব কিন্তু এইখানেই এসে ফেলা হয়। তো এখান থেকে আবার এগুলোকে বোধহয় রিসাইক্লিং বা কিছু একটা করা হয়, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, ছোটো থেকেই দেখছি এখানেই সমস্ত আবর্জনা এসে ফেলা হয়। মানে পাহাড় হয়ে গেছে। শুধু এক সাইডে নয়, দুটো সাইডে। তো আমরা দেখো অলমোস্ট কিন্তু পৌঁছেই গেছি। আর তোমরা আশা করি এটা দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় মানে যাচ্ছি আরকি। আর একটুখানি মানে ৫ মিনিটের মধ্যেই ঢুকে যাবো আমাদের গন্তব্যস্থলে। তো আমি কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে অনেকটা রান্নাবান্না করে দিয়ে এসেছিলাম। শুধু মাছের টকটাই বাকি ছিল। তো মাছ ভেজে দিয়ে এসেছিলাম। শুধু মাকে বললাম যে টকটা তুমি চাপিয়ে দিও। বাকি রান্না কিন্তু আমি সবটাই করেই এসেছি। তো রান্না নিয়ে ওই জন্য কোনো চাপ নেই। শুধু হ্যাঁ, খাইনি, কারণ কি নানাইয়ের বাবানও সকাল থেকে খায়নি। তো আমি কি করে খাবো বলো? তো মানে ইচ্ছে করে না আরকি। তো ভাবলাম যখন খাবো দুজনেই একসাথে খাবো। খিদে পাবে তো ব্যাগে হালকা কিছু খাবার রয়েছে। যদি খুব খিদে পায় তখন খাবো। আর জলের বোতলও রয়েছে, জলও খাওয়া হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই জায়গাটাতে কিন্তু খুব একটা কোনো খাবার-দাবারও কিনতে পাওয়া যায় না। পুরো ফাঁকা, ফাঁকা মানে রাস্তাটা আরকি। ১-২ টো দোকান আছে, তাও যে খুব ভালো কিছু পাওয়া যায় সেটা না। তো যাই হোক, দেখা যাক, আগে যাই, কাজটা তো মেটাই, তারপরে খাওয়া-দাওয়ার চিন্তা করব পরে না হয়। তো এই দেখো চলে এসেছি। হ্যাঁ, ঠিকই দেখছো তোমরা, ইএসআই হসপিটালে আবার আমরা এলাম। তো নানাইয়ের বাবানের কিন্তু শরীর ভালো নেই মোটেও। আর কয়েকদিন ধরে পেটে ব্যথা ওর লেগেই আছে। পেটে ব্যথাটা মানে কমারও নাম নিচ্ছে না। তো সেই কারণে এই নিয়ে দ্বিতীয়বার আসা হলো। তা আজকে ওর হচ্ছে টেস্ট আছে কিছু। সেই টেস্ট করার পরে ডক্টরের সাথে দেখা করে তারপরে আমরা বাড়ি যাবো। আর তারপরে জানতে পারবো যে আসলে প্রবলেমটা কোথায়। তো কী প্রবলেম না প্রবলেম সব তোমরা শেষে জানতে পারবে। তো ভিডিওটার সঙ্গে থাকো আর দেখো আমরা কোথায় যাচ্ছি, কী, কী করছি। তো নানাইয়ের বাবান তো চলে গেছে হচ্ছে টিকিট করানোর জন্য। আর আমি আর নানাই এদিক ওদিক একটু ঘুরছিলাম, কারণ নানাই তো দূর থেকে অ্যাম্বুলেন্স দেখতে পেয়েছিল আর বলছিল মাম্মা অ্যাম্বুলেন্স দেখবো, অ্যাম্বুলেন্স দেখবো, কারণ এইগুলো তো ফোনেই দেখে, রিয়েলে কিন্তু অত সামনে থেকে দেখেনি। তো সেই কারণে ওকে দেখিয়েই আনলাম। আর তারপরে আমরা এখানে বসার জায়গা ছিল, মানে ওয়েটিং রুম টাইপের ছিল, সেখানেই আমরা বসলাম। আর দেখতেই পাচ্ছ হসপিটালটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেক বসার জায়গা আছে। মানে প্রচণ্ড ভিড়ভাড় হলেও বোঝা যায় না যে তো আজকে তো আমরা এতটাই হড়বড় করে বেরিয়েছি, আমরা কিন্তু একটা জিনিস নোটিসই করিনি যে আমরা কিন্তু আজকে ৩ জনেই ম্যাচিং ড্রেসের টিউনিং হয়ে গেছে আমাদের। দেখো ৩ জনে একদম ব্ল্যাক, ব্ল্যাক পরে এসেছি। তাই আমি ভাবলাম যে দেখো আমরা কিন্তু নোটিস করিনি যে আজকে ৩ জনেই ব্ল্যাক পরেছি। সেই কারণে আমরা ভিডিও আর ফটো তুলে নিচ্ছিলাম। আর এ তো আর ভিডিও ফটো করতেই দেবে না। দেখো না কেমন, যেই কিনা ফটো তুলবো বা ভিডিও রেকর্ডিং করবো এরকমভাবে নড়াচড়া, লাফাঝাপা শুরু করে দেবে। তখন ভিডিওগুলো কি আর ভালো আসে? তখন হেজি হয়ে যায়।
তো যাই হোক খুব কষ্টে ১-২টো করা হয়েছে আর কি। আর নানার বাবান তো একবার করে যাচ্ছিল হচ্ছে যেখানে ওর টেস্ট হবে সেখানে, আর একবার করে এসে আমাদের কাছে বসছিল। কারণ তখনও পর্যন্ত কিন্তু ডক্টর ওখানে আসেনি। তাই সবাইকে একটু অপেক্ষা করতে হচ্ছিল। আর তারপরে আবার ওকে আরেকটা ডক্টরের কাছে যেতে হবে এই রিপোর্টগুলো দেখানোর জন্য। তো এখন তো বোধহয় অনেকটাই সময় লাগবে। আর নানাইকে খাইয়ে এনেছি, কিন্তু ওরও খিদে লাগছিল, আমি বুঝতে পেরেছি। তাই ওর জন্য ভাবলাম যে একটা কেক নিয়ে আসা যাক। তো নানার বাবানকে বললাম যে, "ওর জন্য কি কিছু নিয়ে আসবো?" ও বলছে, "হ্যাঁ, দেখো যদি খিদে পেয়েছে তো নিয়ে আসো।" আর আমি আসলে কেক আনবো ভাবিনি। আমি আগেরবার যখন এসেছিলাম ওখানে কলা বিক্রি করছিল। তো তোমরা দেখেইছিলে ওই ভিডিওতে আমি কলা কিনেছিলাম। তো ওইখানে দেখলাম যে কলা যে লোকটা বিক্রি করছিল সে আজকে আসেনি। তাই ওই জন্য কেক কিনে একটা কেক খাইয়ে তারপরে আমরা আবার একবারে যখন কাজ মিটিয়ে বেরোলাম তখন আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো। তো সামনে যেহেতু এই দোকানটাই ছিল তাই এখানে এলাম। আর অনেক রকমের মিষ্টি এখানে রাখা ছিল, কিন্তু ট্রাস্ট মি একটা মিষ্টিও এখানে ভালো ছিল না। মানে মিষ্টির কোয়ালিটি একদম ডাউন। তো যাই হোক নানাইয়ের বাবানেরও প্রচুর খিদে পেয়েছিল। তার সঙ্গে আমারও পেয়েছিল, কিন্তু মিষ্টিগুলো দেখার পরে না আমার আর খিদেটা মানে মরে গেল আরকি যাকে বলে। আর নানাই তো অত স্বাদ-টাদ বোঝে না, মিষ্টি দেখেই বলছে খাবো। আর এই যে দেখো আরেকজন চলে এসেছে, আমরা খাবো না তো কি হয়েছে? ও তো রেডি খাওয়ার জন্য একদম পায়ের কাছে এসে হাজির। আর নানাইয়ের ঠিক পায়ের নিচে এসে দাঁড়িয়েছে। আমি তো নানাইকে বললাম, "পা গুলো তুলে নাও বেটু, নাহলে এক্ষুনি দেখো আঁচড়-টাচড় বসিয়ে দিলে তখন আরেক জ্বালা।" তো তারপরে আমরা এখানে ওই টুকটাক খাওয়ার পরে হচ্ছে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। কারণ আর এখানে খেয়ে লাভ নেই। যা টেস্ট খাবারের, সেই খাবার খালি পেটে খেলে মানে জানি না কেমন হবে। মানে অসুস্থও হয়ে যেতে পারি। কারণ মিষ্টিতে ময়দা আর চিনি ছাড়া তো মনে হয় না যে আরও অন্য কিছু ছিল বলে। একদমই টেস্টলেস। তো যাই হোক বেশি খুব একটা দেরি হয়নি। যতটা দেরি আশা করেছিলাম ততটা হয়নি। তো দুপুরই রয়েছে। তো নানাইয়ের বাবান কিন্তু গিয়ে আবার ডিউটি জয়েন করবে। মানে খাবে, তারপরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবে। ৩টে ৩:৩০ নাগাদ আবার বেরোবে। তারপরে ও ডিউটি জয়েন করবে। তারপরে সেই একবারে সন্ধ্যেবেলা চলে আসবে। তো সেই কারণে সন্ধ্যেবেলা আসবে না, ওর সন্ধ্যেবেলা তো আজকে নয়, আজকে ওর বি শিফট ছিল, তার মানে একদম রাতেই আসবে। তো এই যে দেখো আমরা ৩ জন মিলে চললাম হচ্ছে। তো বেশ রোদ ছিল, তো রোদের জন্য একটা জিনিস যে ঠান্ডাটা লাগছিল না। আর এদিকে দেখো ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের কি সুন্দরভাবে মাথা উঁচু করে উড়ছে, আর আমার দেখে ভীষণ ভালো লাগে। আমি যখনই যাই ভালোভাবে ভিডিও করতে যাই, কিন্তু হয় না। কারণ ওইখানে তো আর স্লোলি বাইক চালানো যায় না, তো সেই কারণে যতটুকু হলো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তা করতে করতে দেখো আমরা কিন্তু বাড়িও এসে পৌঁছে গেছি। আর বাড়িতে ঢুকলাম, তো ঢুকে দেখি যে মা তখন খাবার খাচ্ছে, বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে। বাবা খেয়ে বেরিয়েও পড়েছে। আর এদিকে মা তখনই বসে বসে খাচ্ছিল। তো বলছে দেরি হচ্ছে দেখে আমি খেয়ে নিলাম। আমি বললাম বেশ করেছো। তো আমরা হচ্ছে যে এবারে খাবো, কারণ নানাইয়ের বাবানকে তো এক্ষুনি খেতে দিতে হবে, ও তো বেরোবে আবার ডিউটি একটু পরে। তো আমি এবারে ফ্রেশ হয়ে নিয়ে হাত পা ধুয়ে খেতে দিয়ে দিয়েছি। নানাইয়ের খাবারটাও বেড়ে নিয়েছি। এবারে নানাইকেও খাইয়ে তারপরে একটু শুইয়ে দেবো, কারণ সকাল থেকে ও জার্নি করলো আমাদের সাথে। আর তারপরে দেখো নানাইকে খাওয়াতে বসতে না বসতেই দেখি ইনি এসে হাজির। তো ইনিও খাবারের গন্ধে হয়তো এনারও খিদে পেয়েছিল তাই খেতে এলো, কিন্তু এখন তো কিছু দেওয়ার মতো ছিল না। মানে রুটি থাকলে দিতাম, কিন্তু এখন রুটি ছিল না। তো সেই কারণে বললাম, তুমি এখন এসো, তোমাকে আবার পরে কিছু দেবো, হ্যাঁ? সেই করে ওনাকে এখন বাড়ি পাঠিয়ে দিলাম। আর তারপরে আমি নানাইকে খাওয়াতে বসলাম। আর খাওয়াতে বসার পরে ওকে হচ্ছে আমি চলে যাব ঘুম পাড়াতে। আর ঘুম-টুম পাড়িয়ে আমি একবারে দেখো সমস্ত কাজ-টাজ কিন্তু সেরে নিয়েছি। বাসন ধোয়া-টোয়া সব কমপ্লিট, নিজের খাবার খাওয়াও হয়ে গেছে। এবারে আমার যেটা কাজ সেটা হচ্ছে এই গ্যাসটা মুছতে বাকি। এবার গ্যাস মুছে নেব, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তারপরে রাতের খাবার করতে হবে। আর তারপরে হচ্ছে যে পড়তেও আসবে, তো ওদেরকে পড়ানোর জন্য তাড়াতাড়ি করে কাজটা সারতে হবে। তো এখন না আগের মতো আর স্টুডেন্ট নেই, এখন কমে গেছে। তো এদিকে ওরকমই হয়, মানে এদিকে না আমি পার্মানেন্টলি যদি কিছু করব ভাবি সেটা কিন্তু সম্ভব না, সেইরকম জায়গা নয়। আগে যখন আমি আইবুড়োবেলায় টিউশন পড়াতাম তখন সামলে উঠতে পারতাম না, মানে এত স্টুডেন্ট আসতো, এত বেশি মানে হয়ে গেছিলো স্টুডেন্ট যে কি বলবো। আর তখন বেতনটাও অনেকটাই বেশি পেতাম। এদিকে না তো টাকা পাওয়া যায়, আর না তো ঠিকঠাক পেমেন্ট পাওয়া যায়, আর না ঠিকঠাক কেউ পড়াশুনো করে, মানে টোটালি আর কি মেসড আপ যাকে বলে। তো কিছু করার নেই, যেরকম পরিস্থিতি কিছু করার নেই আর কি। তো এলে আসবে, না এলে যে ১ জন ২ জন যতদিন আসবে পড়াবো, আর না হলে তখন দেখা যাবে কিছু একটা করব।
আর তারপরে এই যে দেখো এরা দুজন এসেছিল পড়তে, আর তারপর নানাই তো বলছে আমাকে দোল দোল করাও। তো ওরা যেটাতে বসে না ওটাতেই প্রত্যেক দিন বলবে আমি চাপবো, দোল দোল করবো। তাই বললাম ওটাতে চাপো না, ওটাতে তো ওরা বসে, তুমি এই আমার ওড়নাটা নাও। তো ওদের দুজনকে বললাম তোমরা ধরো আর আজকে একটু ওকে দোল দোল করিয়েই দাও। হ্যাঁ দেখো দোল দোল খেয়ে কিন্তু ওর খুব আনন্দ। আর এরা ছোট ছোট তো এদের সাথে খেলতেও ভালোবাসে, ঝগড়াও করবে, ওদেরকে মারতেও যাবে, আবার খেলবে। তো চলো আজকের ভিডিও তো এই পর্যন্তই। আর তারপরে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।